আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্ক কিনবেন কিভাবে সেই বিষয় নিয়ে এবং কয়েকটা প্রশ্নের উত্তর দিব এবং ডলার কিভাবে কিনবেন। প্রথমত হচ্ছে ডলার যদি না থাকে কিভাবে আপনারা ফাই নেটওয়ার্ক কিনবেন। আজকে সরাসরি দেখাবো। ফাই নেটওয়ার্কের মূল্যটা কিন্তু অনেকটাই ডাউন হয়েছে, আরও হতে পারে, কিন্তু আমি আজকেই কিনবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে কিনতে হয়। আপনারা দেখে রাখেন ভিডিওটা, পরবর্তীতে আপনি যে কোনো সময় কিনতে পারবেন। সো আমি কেন কিনে রাখতেছি, এখন অনেকেই বলবেন যে আমরা কেন কিনবো, যদি এটা যদি আরও মার্কেট ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আমরা তো আর লাভ করতে পারবো না। দেখেন, ক্রিপ্টোকারেন্সির মার্কেটটা 1-2 দিনের জন্য না। আপনারা যে কেউই কেন, যে কেউই হোক না কেন, যেই মার্কেটে নামবেন তারা বছর 2 বছর 1 বছর মিনিমাম হাতে রেখে আপনাকে নামতে হবে যে এই কয়েনটা আপনি কিনে রাখবেন 1 বছরের জন্য, ঠিক আছে? সো যদি ফাই নেটওয়ার্কটা কিনতে চান কিনতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা, কিন্তু কীভাবে কিনবেন সেটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার অথবা আমার মতো বাকি ইউটিউবারদের। আমি নিজেকে ইউটিউবার মনেও করি না, কারণ ছোটো একটা চ্যানেল। সো এই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। সো প্রথমে হচ্ছে 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। যে এক ভাই হচ্ছে একদম দুঃখদায়ক একটা কমেন্ট করছেন, ওনার নিজের দুঃখ থেকে করছেন। 6 বছর, মানে উনি 6 বছর ধরে হচ্ছে মাইনিং করতেছেন। এখন উনি বলতেছেন যে ওনার সাথে ফাই নেটওয়ার্ক বেইমানি করছে। আসলে বেইমানি করিনি, ঠিক আছে? আপনাকে আমি রিপ্লাইও দিয়ে দিছি, সেখানেও আমি বলছি যে অপেক্ষা করেন। দেখেন, যদি তারা বেইমানি করতো তাহলে বাকি 8.5 কোটি ইউজারদের কিন্তু মাইনিংটা স্টার্ট মানে চালু রাখতো না, বন্ধ করে দিত। আপনারা সকলেই জানেন যে যাদের প্রজেক্ট লঞ্চ করে তারা কিন্তু পরবর্তীতে আর সেই প্রজেক্টের মাঝে মাইনিং করতে দেয় না। যেমন আপনারা যদি দেখেন, হামাস্টার হামাস্টার দ্বিতীয় সিজন নিয়ে আসছে, প্রথম সিজনে কিন্তু মাইনিং চলেনি। প্লাস ডককয়েন এসবের কিন্তু মাইনিং বন্ধ। তো এক্স এম্পেয়ার এগুলোর কিন্তু মাইনিং বন্ধ। সো এথেনা নেটওয়ার্কও 25 তারিখে লঞ্চ করবে, হয়তো বা সে সময় তারা ফাই নেটওয়ার্কের মতোই রানিং রাখতে পারে। কেন রাখতে পারে আমি বলতেছি, কারণ এথেনা নেটওয়ার্ক এবং ফাই নেটওয়ার্কে খুব কানেক্টিভিটি খুব মিল খায়, সেজন্য বলতেছি। দেখ, হয়তো বা আপনি উত্তরটা পেয়ে গেছেন। চলনা করেনি, যদি চলনা করতো তাহলে তো ভাই কাউকেই কয়েন দিত না। নাহলে এত লক্ষ লক্ষ কয়েন কেন দিয়ে দিল এতগুলা লোকরে, এবং লক্ষ লক্ষ টাকা কেন দিয়ে দিল? বাংলাদেশের অনেকেই কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করে নিছেন যাদের ভেরিফাই হয়েছে। তো আরেকজন হয়েছে ভাই প্রশ্ন করছেন, ভাই আমার তো কেওয়াইসি কমপ্লিট, তারপরও, অর্থাৎ আমি এর আগের ভিডিও বলছি যে আপনার সব কিছু কমপ্লিট কিন্তু তবুও আপনার কয়েন ভেরিফাই হয়নি, ঠিক আছে ভাই, দেয়নি বা মাইগ্রেট হয়নি এটা বলছেন, এবং সেল দিতে পারবেন কিনা সেটা বলতেছেন। এখন আসলে সেলের বিষয়, আপনি সেল দিতে পারবেন তখনই যখন হচ্ছে আপনার ফাই নেটওয়ার্কগুলো আপনার ওয়ালেটে আসবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, একটু লং হবে, কারণ আপনাদেরকে ফাই নেটওয়ার্কের কেনার জন্য ডলার কিনা থেকে শুরু করে কিভাবে আপনার হচ্ছে সেটা কিনবেন ফাই নেটওয়ার্ক, সেটা সেই প্রসেস পর্যন্ত দেখবো। দেখেন, আপনার ওয়ালেটে যাবেন, এই 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 যে ওয়ালেটটা আছে, এই যে ওয়ালেটটা আছে উপরে দেখেন যে অপশন কিন্তু দুইটা এখানের মাঝে, একটা হচ্ছে পাই টেস্ট নেট, একটা হচ্ছে পাই মাইন নেট। তো এখানের মাঝে ক্লিক করলে কিন্তু টেস্ট নেটও শুরু করবে আপনার সামনে। টেস্ট নেটে কয়েন সবারই আছে, কিন্তু ফাই মাইন নেটে আসলে পরেও কিন্তু আপনি সেল করতে পারবেন না। ফাই মাইন নেটে এখানে আসবে, এইখান থেকে হচ্ছে এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, এখানে যে ফাই নেটওয়ার্কগুলো আসবে সেগুলোই আপনি সেল করতে পারবেন। হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই আসবে আপনার, কারণ মাইনিং রানিং আছে, ঠিক আছে? সো অবশ্যই আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন। এখন হচ্ছে আমরা আসবো যে ফাই নেটওয়ার্ক কিনা কীভাবে কিনবেন। সর্বপ্রথম হচ্ছে আপনার কাছে ডলার থাকতে হবে, এবং ডলারের পাশাপাশি আপনার কাছে থাকতে হবে হচ্ছে 3টা এক্সচেঞ্জ ওয়ালেট, যেগুলোর মধ্যে ফাই নেটওয়ার্ক আছে, বর্তমানে লঞ্চ করা আছে। সেটা হচ্ছে বিটগেট এবং অকেএক্স, আরেকটা হচ্ছে get.io। সো এই 3টা এক্সচেঞ্জ ওয়ালেট আপনার কাছে লাগবে। তো আমরা রেগুলারলি আমরা এইগুলো ইউজ করে থাকি, get.io এবং বিটগেটটা বাংলাদেশে সবাই ইউজ করেন। সো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি ডলার কিনে রাখছি। সর্বপ্রথমে হচ্ছে ফাই নেটওয়ার্ক কেনার সিস্টেমটা দেখিয়ে দিব। তো আমরা চলে যাব হচ্ছে ফাই নেটওয়ার্ক অপশনে। এই যে দেখেন, যারা যারা আগে কিনছেন অনেক দামে, দুঃখিত, কারণ আপনারা নিজেরাই নিজেদের ভুল করছেন ফাই নেটওয়ার্ক কিনতে। এখন দেখেন অনেক দাম কমে গেছে, কালকে রাত্রে পর্যন্ত $1 মতো ছিল মূল্য, এখন দেখেন অনেকটাই কমে গেছে। তো এখন হচ্ছে আমি কয়েনটা কিনবো। কীভাবে কিনবেন? আপনারা ফাই নেটওয়ার্কে ক্লিক করার পর এইখানে আসবেন, আসার পর এই যে রেটটা ওঠানামা করতেছে এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে বাই অপশনটা শো করতেছে, সবসময় শো করে না, মাঝে মধ্যে তারা রিমুভ করে দেয়। এই যে বাই অপশনটা শো করতেছে, এখানে হচ্ছে আপনারা এই যে কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি আছে, এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি অপশন আছে, সেখান থেকে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করে নেবেন। সো আমার এখানে আছে $19 প্লাস, তো আমি হচ্ছে এখান থেকে 25টা
ফাই কয়েন নেব। 25টা ফাই কয়েনের মূল্য হচ্ছে $16 তো এইটাই আমি নেব, এর বেশি নেব না, $17 কাছাকাছি এটাই আমি নেব। তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন, আপনি যদি সেল করতে চান তাহলে হচ্ছে এই সেল অপশনে ক্লিক করবেন, সেল করতে পারবেন আপনার কাছে ফাই নেটওয়ার্ক থাকলে। আর বাই করতে চাইলে এই অপশনে রাখবেন। সো আমি যদি সেলে যাই, সেলে গেলে কিন্তু দেখাবে আমার 0 ফাই। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো কেন আমি উল্লেখ করতেছি যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারেন। দেখেন এখানে মাঝে 0 পাই দেখাচ্ছে। তো আমি যদি এখানে মাঝে যাই, এখানে মাঝে বাইরে যাই, তো বাইরে দেখেন আমার মাঝে এখানে দেখাচ্ছে আমার $19 আছে। এখানে নিচে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন $19 আছে, কারণ আমার ডলার আছে কিন্তু ফাই কয়েন নাই। এখন আমি যদি ফাই কয়েন কিনি, 25টা ফাই কয়েন, এখন হচ্ছে আমি বাইতে ক্লিক করে দেবো। এখানে মাঝে আমি বাইতে ক্লিক করে দেবো, ক্লিক করার পর আমার এটা বাই করা হয়ে যাবে, কিনা হয়ে যাবে। সো আমি এখানে বাইতে ক্লিক করে দিলাম, আপনাদের সামনে কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আমি কিনে ফেলছি ফাই কয়েন। সো এখান থেকে আমি বের হয়ে চলে আসবো, চলে আসার পর আমি যাবো অ্যাসেটে যাওয়ার পর দেখবো যে আমি আসলে কিনতে পারছি কিনা। সো দেখেন আমার কিন্তু কেনা হয়ে গেছে, আপনার হচ্ছে বের হয়ে যাবেন, ঠিক আছে? মানে আপনারা ফাই নেটওয়ার্কটা কেনার পর বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি হচ্ছে ফাই কয়েনটা কেনার পর বের হয়ে যাবেন, রিফ্রেশ দিয়ে দেবেন, রিফ্রেশ দেওয়ার পর হচ্ছে চেক করে নেবেন। দেখেন আমি 25টা কয়েন কিনছি, 25টা কয়েন থেকে এখন কমে গেছে, হয়তোবা তারা সার্চ হিসাবে খাইটা নিয়ে যায় কিছু কয়েন, সেটাই মনে হচ্ছে আমার ফি হিসাবে। এখন দেখেন আমার 24.975 কয়েন দিছে আমাকে, $16 মানে $17 কাছাকাছি মূল্য। তো একটু রিফ্রেশ দিয়ে দিলে আপনাদের সামনে কিন্তু এই কয়েনটা শো করবে। সো এই কয়েনটা কিন্তু আমার কাছে এখন সবসময় থাকবে। হ্যাঁ, এটার রেটটা হয়তো বা আপ ডাউন করতে পারে, এখন যে আমি যে $16 বা $17 দিয়ে কিনছি এটা হয়তো বা আপ ডাউন করতে পারে। সো এখন হচ্ছে আমি আবার আপনাদেরকে এখন দেখিয়ে দিব, যদি আমি সেল করতে যাই তাহলে কীরকম দেখাবে। যেরকম আমি কেনার সময় যে সিস্টেমটা দেখিয়েছি, সে সময় হচ্ছে আমার ডলার এখানে আমাদের শো করছে, যেমন এখানে মাঝে আমার প্রায় $3 কাছাকাছি আছে, এখন শো করতেছে, আগে ছিল $19+। এখন আমি যদি সেল করতে যাই, সেল করতে গেলে দেখেন আমার এখানের মাঝে এই ফাই কয়েনগুলো দেখাচ্ছে, অ্যাভেলেবেল ফাই কয়েন এত দেখাচ্ছে। বুঝতে পারছেন আপনারা? একদম ইজি বিষয়। এখন হচ্ছে প্রশ্ন তো সবার একটা রয়েই গেছে যে আমরা ডলার কিনবো কোথা থেকে, মানে ফাই নেটওয়ার্ক কিনতে হবে, তো ডলার কোথা থেকে কিনবো। এখন আমি আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, দেখেন ফাই নেটওয়ার্ক আমি বলতেছি কিনতে হবে সেজন্য কিনতেই যে হবে এরকম না, সেটা আপনাদের নিজেদের ব্রেন কাটাবেন যে আপনারা কিনবেন কি না, ইনভেস্ট করার দায়িত্ব হচ্ছে আপনাদের, কোনো রিস্ক আমি নিতে পারবো না, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি এটা শিওরিটি দিয়ে বলতে পারি যে ফাই নেটওয়ার্ক সামনে 1 থেকে 1.5 বছরে যে একটা মূল্যে পৌঁছাবে, অথবা সেটা আপনারা ভাবতেও পারতেছেন না। ইন্ডিয়ান কিছু অ্যানালিটিক্সদের মতে তারা বলতেছে এটা হাইলি হাইলি মূল্য হয়তো বা $15 যাইতে পারে। $15 গেলেও কিন্তু সবচেয়ে খুব ভালো একটা রেট হয়ে যায়, ঠিক আছে? আর সেটা যদি তাদের কথা যদি ভুল প্রমাণিত হয়ে যদি এটা যদি আরও বেশি হয় তাহলে তো খুশির খবর। সেটা জাস্ট আমি আপনাদেরকে বলতেছি। এখন হচ্ছে ডলার কেনার বিষয়টা। ডলার কীভাবে কিনবেন? ডলার কেনার প্রসেসিং কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জ ওয়ালেট থেকে সেম। বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট দিয়ে কিনতে পারবেন। সো আমরা তার জন্য কি করব, আমরা চলে যাব এই আইকনে। এখানে যতগুলা ওয়ালেট আছে এক্সচেঞ্জ ওয়ালেট, সেখানে মাঝে এখানে একটা আমরা আমাদের প্রোফাইল আইকন থাকে, সেখানে চলে যাবেন, অথবা অনেকের সামনে এসে P2P অপশন এখানে শো করে, তো P2P অপশনটা খুঁজে বের করবেন। বিটগেটের মাঝে P2P অপশনটা চালু করতে হয়, সবার কিন্তু চালু করা থাকে না, চালু করতে হয়। চালু করতে হয় কীভাবে, সেটা খুব সহজ, যদি না জানেন তাহলে আমাকে ইনবক্সে নক করবেন। এবং বিশেষ করে কারো যদি ডলার লাগে, আপনারা কিনতে পারেন না বা কিনতে অসুবিধা হচ্ছে, বিশ্বাস করতে পারছেন না কাউকে, তাহলে আমাকে নক করতে পারেন। তবে হ্যাঁ, আমার কাছ থেকে ডলার কিনতে হলে ডলারের মূল্যটা একটু বেশি পড়বে। আমি আবারও বলতেছি, আমার কাছ থেকে কিনতে হলে ডলারের মূল্যটা একটু বেশি পড়বে। মার্কেটে $130 মতো করে রেট আছে, আমি $150 করে রাখবো। যদি হয় তাহলে আপনারা আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি আপনাদেরকে ডলার দিয়ে দেবো। তবে মিনিমাম ডলার নিতে হবে আমার কাছ থেকে $5, মিনিমাম $5। সো P2P আমি ক্লিক করে দেবো। P2Pতে ক্লিক করার পর আমার সামনে, কারণ যেহেতু আমার সেটিংস করা আছে সেজন্য আমার সামনে এরকম চলে আসছে। দেখেন এখানে আমার যে মেথড নামে যে অপশনটা আছে, এখানে মধ্যে যদি আমি এই যে বিকাশ, স্ক্রিল, তারপর হচ্ছে নগদ, রকেট, ফেয়ার, সব ধরনের ওয়ালেট আছে, ব্যাঙ্ক ট্রান্সফার সব কিছু আছে। তো আমি এখানে বিকাশের মাধ্যমে কিনতে চাচ্ছি বা সেল করতে চাচ্ছি, তো বিকাশ সেল করার ক্ষেত্রে অন্য বিষয়, আমরা হচ্ছে সেল অপশনে চলে গেলে হচ্ছে সেল করতে পারবো। এই যে সেল অপশন, এখানে চলে গেলে এটা অন্য একটা সেট আপ। তো আমরা কিনবো, ঠিক আছে? তো এরপর হচ্ছে লিমিট, এই যে এখানে লিমিটটাও আপনাদেরকে সিলেক্টেড করতে হবে। যদি লিমিট সিলেক্টেড না করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আপনি হয়তোবা সেই রেট অনুযায়ী জিনিস না পেতে পারেন। ধরেন এখানে মাঝে আমি 1000 টাইপ করলাম, $1000 আমি ডলার কিনবো, কনফার্মে ক্লিক করে দিলাম, আমার সামনে শো করবে সমস্ত রেট, ঠিক আছে?
সো দেখেন ডলারের রেট অনেকে অনেক কম দিচ্ছে, কম রাখতেছে। তো এই লোভে পরে যদি আপনি কমে চলে যান, তাহলে দেখবেন যে আপনি টাকাটা হারিয়ে ফেলছেন। হারিয়ে ফেলছেন কি, আপনাকে আগে পেমেন্ট করতে হয়। সব জায়গায়, যেকোনো জায়গায় আপনি কোনো কিছু কিনতে গেলে পেমেন্টটা আগে করতে হয় এই অনলাইনের ক্ষেত্রে। ঠিক আছে? এই যে দেখেন, এই যে ১২০ টাকা দেখাচ্ছে, এখান থেকে আমি কখনোই নিব না। আর অলরেডি শেষও এটা। আমি এখান থেকে কখনোই নিব না। ঠিক আছে? কেন নিব না? কারণ এটাতে রিস্কি একটা বিষয়। এখানে মাঝে মাত্র অর্ডার রেট হচ্ছে তাদের 89%। ৮৭টা অর্ডার কমপ্লিট করছে। এই যে অর্ডার ৮৭টা কমপ্লিট করছে। সো ভিডিওটা দেখবেন কিন্তু, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তারপরে দেখেন পরেরটা যেটা ১২৫ টাকা প্লাস করে, মানে মূল্য, আ বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এখানের মাঝে বিকাশ, ব্যাংক ট্রান্সফার এবং নগদ আছে। সো এখানের মাঝে দেখেন ১০৪০টা অর্ডার কনফার্ম করছে, ৯৯% রেট, অর্থাৎ ভালো একটা রেট। ঠিক আছে? এটা যদি থাকতো ডলার, তাহলে আমি ঠিকই এখান থেকে নিয়ে নিতাম চোখ বন্ধ করে, কিন্তু এখানের মাঝে নাই বর্তমানে। ঠিক আছে? কারণ রেস্ট্রিক্টেড দেওয়া আছে তার এখানে। তারপর হচ্ছে এই যে ১২৫ টাকা করে এখানে মাঝে আবার আছে, এখানেও দেখেন ৫৯০টা অর্ডার কমপ্লিট করছে, ৯৯% রেট, ১০০% লাইক করা আছে, মানে রেটিং দেওয়া আছে। তো এখানে ৩৮টা ডলার আছে। এই যে এখানে এসে ৩৮টা ডলার আছে। এখানে বিকাশে ট্রান্সফার করতে পারবো টাকা। ট্রান্সফার করে তার কাছ থেকে কয়েন ডলার নিতে পারবো। এখানে বাইয়ে ক্লিক করে দেবো, যেখানে বাই শো করতেছে। ক্লিক করে দিলে পরেই দেখেন বাইয়ে ক্লিক করলাম, আমার সামনে সব কিছু শো করবে। আমি যদি এখানে ১০০০ টাকা টাইপ করি, ১০০০ টাকায় কতটা ডলার আসবে সেটা নিচে শো করবে। দেখেন $৬০ এখানে মাঝে $৬০ শো করতেছে। তো আমার যেহেতু সেট আপ করা আছে, তো ইজিলি আমি হচ্ছে এখানে মাঝে যদি বাই ইউএসডিটি উইথ জিরো, এখানে ফিস 0 পিস, মানে এখানে মাঝে কোনো টাকা লাগবে, এখানে যদি ক্লিক করি তাহলে আমার পরবর্তী ডাক চলে আসবে। তখন আমি পেমেন্ট করে দিলে পর হচ্ছে আমার হচ্ছে তার কাছে হচ্ছে আমি 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 দেখে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট ক্লিক করলাম, জাস্ট আপনাদের জন্য আমি এই রিস্কটা নিচ্ছি, কারণ যদি আমি না কিনি তাহলে সমস্যা। এই যে এই জায়গাটা আপনাদেরকে দেখাতে হবে, সেজন্য আমি আসছি এখানে। কন্ট্যাক্ট, তার সাথে কথা বলে নিতে পারবেন, মেসেজ করেন বা যে কোনো মাধ্যমে কথা বলে নিতে পারবেন। ১৫ মিনিটের ভিতরে এটা প্রসেসিং কমপ্লিট হয়ে যেতে হবে। বেশি দেরি করলে পরে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো ১০০০ টাকা হচ্ছে আপনার, ১২৫ টাকার ডলারে ১০০০ টাকার ডলার নেবেন আপনি। তো ১০০০ টাকার ডলার নেবেন 7.96 ইউএসডিটি। ঠিক আছে? এই যে বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করব, তো তার নাম্বারটা কোথায়? তার নাম্বার কোথায় পাবেন? কারণ তাকে তো পেমেন্ট করতে হবে। তার নাম্বার পাওয়ার জন্য আপনাকে হইছে তাকে মেসেজ করতে হবে, হয়তোবা পেয়ে যাবেন মেসেজ করলে যে ভাই নাম্বারটা, যদি না করেন আপনার সহজভাবে পেয়ে যেতে চান মেসেজ না করে, তার সাথে তো কথা বলতে হবে আপনার, কারণ স্ক্রিনশট পাঠাতে হবে, এবং প্লাস এখানে আমাদের যে কন্ডিশনগুলো আছে সেগুলো দেখে নিতে হবে। থার্ড পার্টি নট অ্যালাউড পার্সোনাল নিড 180 দিছে। নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন। আমি যদি কোনোভাবেই বুঝি অন্য কারো অ্যাকাউন্ট থেকে চুরি প্রতারণা করে টাকা পাঠিয়েছেন, অর্থাৎ আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে হবে। ঠিক আছে? তো এখানের মাঝে কিন্তু কন্ডিশন লেখা থাকে প্রত্যেকটার মাঝে। যখন নেক্সটে ক্লিক করবেন তখন তার নাম্বার বা অন্য ডকুমেন্টস শো করবে। আপনি পেমেন্ট করার পর আরেকটা ক্লিক করতে হবে। আমি এটাও করে দিচ্ছি আপনাদের জন্য। ঠিক আছে? এগুলো করাটা ঠিক না, কিন্তু তবুও করে দিচ্ছি শুধু আপনাদের জন্য। এখানে আসার পর দেখেন এখানে আমাদের তার নাম দেখাবে, যার কাছ থেকে আমি কিনতেছি, যার কাছে আমি টাকাটা পাঠাবো। তো তার এই যে বিকাশ নাম্বারটা দেখেন, বিকাশ ওয়ালেট নাম্বার, এই নাম্বারটা কপি করবেন, পাশেই কপি অপশনটা আছে। কপি করলে পরেই এই যেখানে ক্লিক করলেই কপি হয়ে গেছে, দেখছেন কপি হয়ে গেছে। এটা কিন্তু পার্সোনাল নাম্বার, তো সেন্ড মানি করতে হবে আপনাকে। তো সেন্ড মানি করবেন, অনেকে হচ্ছে কন্ডিশন জুড়ে দেয় যে সেন্ড মানি করার সাথে সাথে ওই যে টাকাটা পাঠাবেন তাকে, সেটা উইথড্র করার খরচটাও দিয়ে দিতে হবে, অর্থাৎ টাকাটা সে যাতে উইথড্র দিতে পারে সেটার খরচ দিয়ে দিতে হবে। খরচ দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন? খরচ দিয়ে দেওয়ার পর আপনাকে ওই সেখানে মাঝে পেইডে ক্লিক করে দিতে হবে। এখন আমি পেইডে ক্লিক করতে পারবো না, কারণ করলে তার কাছে আমার রিকোয়েস্টটা চলে যাবে। বুঝতে পারতেছেন বিষয়টা? তো আপনি যখন খরচ দিয়ে দিবেন, খরচ দিয়ে এসে হচ্ছে আপনি পেইডে ক্লিক করে দিবেন। তারপরে পেইডে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে একটা টাইমিং, এই টাইমিংটা ইস্যু করতেছে, এবং আপনি হচ্ছে তার সাথে ওই কন্ট্যাক্ট অপশনে গিয়া কন্ট্যাক্টে তার সাথে কথা বলে নেবেন। এই যে কন্ট্যাক্ট অপশনটা আছে এখানের মাঝে, এরপরে আরেকটা ধাপ আছে। তো এই যে কন্ট্যাক্ট অপশনটা আছে এখানের মাঝে আপনি তার সাথে কথা বলে নেবেন, এবং তাকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটার লাস্ট ডিজিট অথবা সম্পূর্ণ ডিজিটটা বা সম্পূর্ণ নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ডলারটা এই ১২ থেকে ১৩ মিনিটের যে একটা, মানে ১৫ মিনিটের যে একটা টাইমিং স্টার্ট হয়েছে, এটার ভিতরেই কিন্তু আপনাকে পেড করে দিবে। এখন অনেকেই, যেটা আমি প্রথমে বললাম, যে অনেকেই মনে মনে করবেন যে টাকা চুরি হয়ে যেতে পারে, বা সে আমাকে না দিতে পারে আমার কয়েনটা, ডলারটা। সো একটা রিস্ক একটা বিষয়। সো আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, আমাকে নক করতে পারেন। তবে হ্যাঁ, টাকা আমাকেও আগিয়ে দিতে হবে। যদি ডলার না দিতে পারি আপনাদেরকে, তাহলে আমি হচ্ছে টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দিব। 100% রিটার্ন পাবেন যদি ডলার আমি না দিতে পারি। তবে হ্যাঁ, ডলার দিতে পারবো এরকম আশা করি নিচ্ছি আপনাদের কাছ থেকে। এই বিষয়টাকে আমি হাইলাইট করতেছি।
এই ফার্স্ট টাইম হচ্ছে আমি ডলার বিক্রি করার পদক্ষেপ নিয়েছি। সো আপনারা যদি ডলার কিনতে হয় তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকু রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।